হ্যালো বন্ধুরা, আরও একটা দিনে সকলকে স্বাগত। তোমরা হয়তো ভাবছো আমি টাইম কেন দেখাচ্ছি, 4:43 বাজে, তাও একটু লেট। এই যে চোখ খুলতে পারছি না, কি আর করব, রেডি তো হতেই হবে। আজ হচ্ছে সরস্বতী পুজো, তো বছর দশেক পরে আমি ভিডিও এডিট করতে বসেছি এবং ভিডিও ছাড়ছি। দেখো, বাইরের পরিবেশ দেখে মনে হচ্ছে না আমি রাত্রিবেলা পুজো দিতে এসেছি। এই যে আমাদের বাড়িতে ছাদেই করা হচ্ছে পুজো। আগের ভিডিওতে একটু দেখিয়েছিলাম আমি একটা ছোট্ট আলপনা করেছি, পারি না তাও একটু চেষ্টা করলাম আর করেছি। আর এই যে এইদিকে সকালবেলা যতই হোক আমার একটু শাড়ি পরা চাই পুষ্পাঞ্জলির সময়। এই যে এইদিকে পুজো শুরু হয়ে গেছে, তাই আমরা সবাই মিলে চলে এসেছি। আর সৌমর একটা বন্ধু আসছে, তো তাকে 14 বার ফোন করছে, কারণ তারও তো ব্যাপার, সে তো একটু দূর থেকে আসছে না, সে একা বাচ্চা মানুষ, তাই জন্য তাকে বারবার ফোন করছে যে কোথায় এলি কোথায় এলি এই করছিল। আর পুজোর চলছে, পুজোটা একটু চলতে থাক, পুষ্পাঞ্জলির আগে এলেই হবে সে, তাহলেই চলবে, এই হচ্ছে ব্যাপার। তো ওই জন্য ছোটো কাকু গেছে তাকে একটু এগিয়ে আনার জন্য। আর এইদিকে আমাদের পুজো চলছে, চলো তোমরা দেখতে থাকো। আর তোমরাও সবাই পুজো দাও ভোরবেলা উঠে আমার মতো। আর কি করবে, কারোর বাড়িতে হয়তো এত তাড়াতাড়ি পুজো হয় না, কিছু জনের হয়, কিন্তু আমাদের বাড়িতে এই রকম ভোরেতেই পুজো হয়। এই যে এবার আস্তে আস্তে বাইরের পরিবেশটা একটুখানি আলো আসছে অন্ধকার থেকে, এবার ভোর হচ্ছে। আমরা তো মাঝরাতে উঠেছিলাম পুজো দেওয়ার জন্য। আর ওইদিকে সৌম্য গেছিলো শাঁখ বাজানোর জন্য রাস্তার ধারে লোক দেখতে দেখতে। আর এদিকে আমিও শাঁখ বাজাচ্ছি, আমার ঠিক শাঁখ বাজানোটা হয় না, মুখে লাগে, তাই জন্য আমি গাল চিপে চিপে ধরে শাঁখ বাজাচ্ছিলাম। কি করব, শাঁখটা বাজাই, সবাই তো পারছে না, সবাই পাটে 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 শাঁখ বাজাচ্ছিল। আর এদিকে এবার আমাদের সবার পুষ্পাঞ্জলি চলছে। আর এই দেখো ভিডিওটায় এসেছে, দেখো সুমনা কি সুন্দর নড়ছে, নড়েই যাচ্ছে নড়েই যাচ্ছে, ও পুষ্পাঞ্জলি দিচ্ছে না নড়েই যাচ্ছে, সেটাই বুঝতে পারছি না এই ভিডিওটা থেকে। দেখো সর্বকার্যে শ্রীমাধবম নমো মাধবম নমো মাধবম নমো মাধবম। পুজো কমপ্লিট, সকাল সকাল তোমার পুজো কমপ্লিট? হ্যাঁ পুজো কমপ্লিট ভাই, সবই হলো, কিন্তু একটা টিপ পড়লাম না, তো টিপ পরি দিয়ে গেল না। শোনো শোনো, টিপ পড়িনি বলে পুজো দিয়েছি বলে মনে হচ্ছে না, টিপ পড়িনি বলে পুষ্পাঞ্জলি হয়েছে বলে মনে হচ্ছে না। এই যে আমাদের পুজো হয়ে গেছে, তোমরা সামনে থেকে দেখে নাও আমাদের প্রতিমা কি সুন্দর দেখতে লাগছে। তারপর আমরা নিচে চলে এসেছি, এই যে এই সব বের করে রেখেছে, আমাদের গোটা রান্না আছে। আর সকালবেলার প্রস্তুতি চলছে, কাকিমা করছে আলুর দম। ওদের কি হচ্ছে রে, ওদের কি হচ্ছে, দুজনে কি হচ্ছে ওখানটায়? আমি তুলে নিয়েছি, আমি তুলে নিয়েছি। বেগুন ভাজা হচ্ছে, কি করবে এগুলো দিয়ে? এগুলো দিয়ে সব খিচুড়িতে দেবো, বেগুন ভাজা আর ওই টুকুন টুকুন গাজর কুটেছে খুঁজে পাওয়া যাবে না খিচুড়িতে? তো খিচুড়িতে খুঁজে পাওয়া যাবে না, প্রচুর খুঁজে পাওয়া যাবে, দেখতেই পারি তুমি। খিচুড়ি, বেগুন ভাজা, রাইস, আলুর দম শেষ, সকালের খাবার শেষ। তারপর গোটা রান্না, গোটা রান্না, স্কুলের চাটনি, তাই তো? চাটনি, ফুলের চাটনি কালকে খেতে হয় ষষ্ঠী করে। ও গোটা রান্না আরে মুড়ি হবে, গোটা রান্না মুড়ি, জাস্ট আজকের দিনটা জমে যাবে, জমে যাবে।
কি দিয়ে চালাচ্ছ কাকিমা? কি দিয়ে চালাচ্ছ? রাইস হবে তুলি দাও খেতে বসে ওদের দেয় নে। তারপরে দেখ বন্ধ একটা করে বেগুন ভাজা, দুটো করে বেগুন ভাজা। বড় হয়েছে খেতে হবে না আর একটু খিচুড়ি দিয়ে যান না একটু এই গরম ঠিক আছে। সোনা তো কার একটু দেবো একটুখানি বেশি দেবে না, বেশি দেবে না, একটুখানি। আর দিচ্ছ, আর দিচ্ছ কেন? হাই গাইস, হ্যালো, কি হলো? লাগি দে। দেখা তো প্রমাণ রাখতে হবে না, প্রমাণ রাখতে হবে না যে সুমনাকে আমি সাজিয়ে দিচ্ছি আর সুমন আসতে হবে আমার চেপে। তাই তো সুমনা? তোর টাকায় এটাকেই দিতাম। পড়তে ভালো লাগছে রে। আমি তো এইটুকু নিজের কানেরগুলো দিয়েছিলি না, ছোট ওই ছোট। এই কানেরটা পড়তে তোকে ভালো হয়েছিলাম। হ্যাঁ, এই কানেরটা দিয়েছিলি। এনেকে আয়। আচ্ছা, আর একটা তুলি বের করি। এটা সরু হয়েছে। আমি কিছু বলেছি ওকে না দেখেছি। আমার না খিচুড়ি খিচুড়ি এখনো ঢুকে পাচ্ছে। ওটা ওটা খিচুড়ি আছে। কোথাও গেলে কি এইটা কি সঙ্গে নিয়ে যাও? এটা কাটুনি করি। এই তো আইলাইনার পরে দে। আইলাইনার করি। আমি দাঁত কাটছি। তুমি দেখছিস কেন? কি করছিস? এই এই পড়াতে হবে না, আমার চোখের অবস্থা হচ্ছে দেখ না। দিয়ে কাজের করে এটা পড়ে দে। আমি কানেরগুলো এটাকে খুলে কাজে দে, কানেরগুলো খুলে দে। সোনার কানে তো কানে কি ভাঁজ হচ্ছে? হ্যাঁ নে কানেরটা খুল। কাদের গো? আমার কানের কেন খুলছিস? এই রে। দেখি এইদিকটা আয় না, ওই দিকটা চলে আয়। একটু বাড়ি দে বুঝেছে? বুঝেছে? ফোন নিয়ে বাড়ি যাবে। না না, এত দূর হাত আসবে না ওর। খাচ্ছে? এত দূর, হ্যাঁ ওই হয়তো ওখানটা বসে আছে, খাচ্ছি। তুমি ধোবেই। হ্যাঁ তাহলে রাজুরে তার পায়ে নিচে ছিঁড়েছে শাড়ি, তোকে বের ফাটাও। একদিন পরে গাড়ো শাড়ি ছেড়েছে। না তুই যা করছিস ইংলিশ ছিঁড়ে যাবে। পালং পাতা দিয়ে ডাল, এই যে বেলায় খাওয়া দাওয়ার পর মা কাকিমা মাসিরা সব বসেছে যে গোটা রান্নার সব কিছু কেটে রাখতে, আর এখানে কাকিমা আবার খাবার বাড়ছে দুপুরের জন্য। সকালে খেয়েছিলাম খিচুড়ি, আবার দুপুরে খাচ্ছি রাইস। এই হচ্ছে ব্যাপার। তো এরপর আমরা খেয়ে দিয়ে নেবো। বোনরা গেছে একটু সামনে ঠাকুর দেখতে, আর আমি যাব সবার শেষে বিকেল বেলায়। তো এই খেয়ে নিই।
ঠিক বিকেলবেলাটা করে বিকেলবেলা ঠিক নয়, দুপুর হয়েছে, আমি সাজতে সাজতে এসে দেখলাম মা কাকিমা মাসি মিলে শুরু করছে গোটা রান্না করবার জন্য। কিন্তু অত দেখার সময় নেই, আমি আমার সেজে তাড়াতাড়ি করে বেরিয়ে নিই, না হলে সবাই বলবে খুব দেরি করে ফেলেছি। এই যে তোমাদের বললামই অনেক দেরি হয়ে যাচ্ছে সেজে নেই, কিন্তু আমায় কেউ সাজার সময় দেয়নি, তাড়াহুড়ো করে বেরিয়েছি। এই যে জাস্ট সিম্পল একটা, আমি এমনিতেই সুন্দরী, তাই না? এই এসেছি আমরা রূপনারায়ণের ধারে, সবাই মিলে একটু ফটো ভিডিও তুলে নিচ্ছি, আর সব বন্ধুরা মিলেই বেরিয়েছি। এই যে তোমরা দেখতে থাকো। আর আমাকে ঠিক এই রকম লাগছে, সব চুল সব ঘেঁটে গেছে। 5G আছে। আরে ভিডিওতে নিচ্ছি, ভিডিওতে। হ্যাঁ শুধু থাক। ভিডিওতে দেবো। ওটা কুচ কোথা আছে দেখতে দেখা যাচ্ছে, মোটামুটি দেখা যাচ্ছে। না কমে যাচ্ছে, কমে যাচ্ছে। আরে গুড়ি না মুছে না কিছু হবে না, বলে ঘুরিয়ে নে, মুছে না কিছু হবে না। এই যে এরপর পুরো অন্ধকার হয়ে গেছে, আমরা এবার এই দিক থেকে বেরিয়ে যাব সোজা, কিছু একটা খেয়ে তারপরে সোজা বাড়ি। আমার সরস্বতী পুজোর ঘোরা মোটামুটি শেষ। এই বিকেলবেলা বেরোলে আর কি হয় বলো, এইটুকুনি ফটো ভিডিওই তোলা হলো, আর বন্ধুদের সাথে একটু গল্প সল্প হলো। আর এইদিকে একটা জমিতে দেখো কি সুন্দর লাইট দিয়ে রেখেছে। এরপর মোমো খেয়ে যেন দোকানটা আমরা কিনেই ফেলেছিলাম, তারপর সোজা বাড়ি। এই যে সোজা বাড়ি চলে এসেছি, এখনো পর্যন্ত শাড়ি ছাড়তে ইচ্ছা করছে না, তাই কয়েকটা ফটো ভিডিও তুলে নিচ্ছিলাম। আর এই যে আমাদের গোটা রান্না হয়েছে। এভাবেই কাটলো আমার সরস্বতী পুজোর দিনটা। আবার দেখা হবে একটা অন্য দিন। বাই বাই।